আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বাড়াইগ্রাম, গ্রামতাল কুণ্ডুপাড়া। তে আমাদের যে হাইব্রিড জাতের পটল দেখতে পাচ্ছেন, তে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, পটলটা দেখান তো। এই পটলটা, এই যে আমাদের সাইজের যে পটল, প্রতিটি পটলই দেখেন সাইজ। তে ভাই আবাদ করছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাতে এবছরে পটল চাষাবাদে কেমন লাভ কি লস না, বুঝতে পারছেন? মোটামুটি ভালোই লাভ হয়েছে। আচ্ছা ভাই, 1 বিঘা জমি, 33 শতাংশ জমিতে কেমন প্রতি সপ্তাহে ফলন আসে, মানে পটল উৎপাদন করা যায়? মোটামুটি 12 মণ 10 মণ, একটু ভালো হলে 12-14 মণ পর্যন্ত সপ্তাহে ওঠানো যায়। ভালো হলে প্রতি সপ্তাহে। আর এটা তো প্রতি সপ্তাহে ওঠাইতে হবে না ভাই? হ্যাঁ, সপ্তাহে একদিন করে ওঠাতে হবে। আচ্ছা ভাই, এই পটলের লাগানো রোপণ করার নিয়মটা কেমন? লাগানির নিয়ম হচ্ছে, আগে রসুন বা পেঁয়াজ লাগানি নাংলি ছিল, যেটা হ্যাঁ। কেলকাটি যেভাবে রসুন বা পেঁয়াজ লাগাইতে ছিল, ওই ওই নাংলি দিয়েই মোটামুটি একটা সহায়ত পর পর সহায়তের মাথায় একটা করে মনে করো যে লাইন টেনে লতা রোপণ করতে হবে। লতা রোপণ করলে সর্বোচ্চ বেটার হবে না ভাই? হ্যাঁ, আর আচ্ছা, এই লতা দেখা যায় যে লতা রোপণের কয় মাস পরে ফলন আসবে? মোটামুটি মোটামুটি 5 মাস পর তো, শীতের মধ্যে তো কখনো এই পটল ধরবে না। হ্যাঁ। গাছও ওরকম বৃদ্ধি হবে না, গাছটা একরকম হয়ে থাকবে। ফাল্গুনি বা পড়বে, গাছ তখন বৃদ্ধি পাবে। দেখা চৈত মাস বৈশাখ মাস থেকে মোটামুটি আবাদ মোটামুটি ধরা শুরু, দুই চারটে করে দেখা যাবে। কিন্তু বৈশাখ মাসের শেষে মোটামুটি ফুল চালান পাওয়া যাবে আর কি, যেহেতু নতুন রোপণ করা। হ্যাঁ হ্যাঁ। এজন্য আর একটু দেরি সাথী হবে। ফসল হিসাবে, ওই আবাদের মধ্যে সাথী ফসল হিসাবে তরিতরকারির আবাদ কি কি করা যেতে পারে? এমন মানে পটলের লতা রোপণ পটলের করে লতা দিয়ে রোপণ করার মধ্যে আপনি পেঁয়াজ করতে পারবেন, পেঁয়াজের দানা বুনতে পারবেন, বা পেঁয়াজের পল আপনি হচ্ছে রোপণ করতে পারবেন। পটল লাগানোর জায়গা আধ হাত খানিকের জায়গা একটু রাখি, তারপর আপনি হচ্ছে রোপণ করতে পারবেন। আচ্ছা, একই জমিতে একবার পটল গাছ রোপণ করলে কত বছর পর্যন্ত ওই জমিতে পটল চাষ করা যায়? মোটামুটি 3 বছর 4 বছর মানে চলে, যদি টেকসই হয়। 3 বছর আর 4 যদি বছর? টেকসই না হয় তাহলে তাও অগত্য 2 বছর চলবে। আবার যদি ওর টেকসই ভালো হয়, আবার 5 বছরও চলে, যদি রাখতে পারে সে গৃহস্থ। আর যদি মনে করে যে না, আমি এই 2 বছরই হচ্ছে খাইলাম, পটল একটু ছোটো দেখা যাচ্ছে, তাহলে পরে আবার নতুন করে রোপণ করতে হবে। 2 বছর 3 বছর মানে ঢিল করে রাখা যায়। ঢিল করে রাখা যেরকম যায়। আমার আরেকটা জমি আছে, 3 বছর চলতেছে, ওইটা এবার ভেঙে দিয়ে আবার নতুন করে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই পটলের লতা এবং চারা সংরক্ষণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।